16টি কলার মধ্যে একটি কলা অঙ্কন। আজকে তোমাদেরকে নিয়ে এসেছি ভয়েসফিকেশন ক্লাব 3 দিনের আর্ট ক্যাম্পে। মানে ছবিগুলো যেন জীবন্ত, তাকে দেখে মনে হচ্ছে না যে সে ছবি এঁকেছে। একদম জীবন্ত এক একটা ছবি। হ্যাঁ, আমিও তো আঁকতে মাখতে পারি না, তবে আমি ধেড়ে বাঙালি। করতে না পারলেও ভালোবাসাটা কিন্তু রয়েই যায়, সেটা গানের প্রতি বলো, নাচের প্রতি, কিংবা খাদ্যরসিক। আচ্ছা, এবার তোমাদেরকে আমার যেগুলো সেরা লেগেছে সেগুলো দেখাচ্ছি। কি ধোকা খেয়ে গেছো তো? না না, ওগুলো শিখ নয়, ওগুলো আঁকা। কাউকে বলো না আমি হাত দিয়ে দেখেছি। চলো এবার শিক্ষকদের কাছ থেকে শুনে আসি এই আর্ট গ্যালারি সম্বন্ধে, তারা কি বলছেন। হ্যাঁ হ্যাঁ, মানে মানে তার মানে বলতে চাইছো যে ইন 2025 মানে তারাও এক্সপেরিমেন্ট করছে। দেখতেই পারছো এখানে লাইভ আঁকা হচ্ছে, স্যার আঁকছেন। স্যারের কাছ থেকে শুনে নেব কিছু কথা। স্যার, আপনার কাছে জিজ্ঞাসা করব যে কিরকম লাগছে, স্টুডেন্টের মধ্যে কি ইমপ্রুভমেন্ট দেখছেন, আর কিরকম হচ্ছে আজকের এই ওয়ার্কশপ? আজকের এই ওয়ার্কশপে প্রথম দিনে যেহেতু আমরা সদস্যের মধ্যে রয়েছি, যার জন্য আমাদের একটু খাটাখাটনি আজকে ছিল। এই মুহূর্তে আমরা ছবি আঁকার মধ্যে দিয়ে চলছি। তা আমাদের স্যার বিভিন্ন জায়গা থেকে এসছে। তা আমরা আজকে অ্যাকচুয়ালি আমরা অনেকেই এই পাশে রয়েছে চন্দন, সবাই আমরা শিক্ষক হলেও আজকে আমরা স্টুডেন্ট, আজকে আমরা ছাত্র, শেখাতে না শিখতে এসেছি। অবশ্যই, মানে অবশ্যই আমরা এখানে শিখবো বলে নতুন কিছু শিখবো বলে এসছি। মানে ধারণাটা এরকমই, মানে বাকি যারা আছে দাদাও ধরনের ওপিনিয়ন থাকতেই পারে, কিন্তু মূল কথাটাই যে কিছু একটা শিখে এখান থেকে যাবো, এরকমভাবেই চলছে বিষয়টা। তো এটাই হচ্ছে মেন কথা। এই ফাঁকে তোমাদেরকে আরও কিছু আর্ট দেখাই। হ্যাঁ, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এই আর্টটি, ঠিক আছে? আমি অবশ্যই আর্ট সম্পর্কে অত কিছু জানি না, তবে এই যে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি বুদ্ধ, হ্যাঁ, বুদ্ধর হাতের মধ্যে, মানে এখানে আর্টে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তোমরা দেখতে পারবে এক একটা আর্টে এক একটা কথা লুকিয়ে আছে। এই যে আর্টটা তোমরা এই যে আর্টটা, ঠিক আছে, এটার মধ্যে একটা নতুন মানে বিষয়গুলো তোমরা দেখতে পারো। যদি অবশ্যই ঘুরতে ঘুরতে এবার স্যারের সাথে দেখা হয়ে গেল, ঠিক আছে, মানে হচ্ছে অনেকদিন পরে স্যারের সাথে দেখা। আর আমি এখানে এসছিও মোটামুটি বছর হয়ে গেল, কারণ আমি একটা কম্পিটিশানে এসেছিলাম লাস্ট, তারপরে এখানে আর আসার সুযোগ হয়নি। আসলে এখানে স্যার তো ওখান থেকে আছে সকাল থেকে, এখানে কাজের একটা চাপ থাকে। তো আমি স্যারের কাছে শুনবো যে না এখানে কীরকম চলছে বা আর্টের বিষয়গুলো আছে কীরকম বুঝতে পারছো। আমাদের এখানে বিভিন্ন চিত্রশিল্পীরা আমাদের আসাম থেকে গুয়াহাটি বিভিন্ন রাজ্যের থেকে আমাদের চিত্রশিল্পীরা প্রশিক্ষণ দিতে আমাদের দিনাটার বাইরের সব শিশুদের প্রশিক্ষণে 3 দিন 6, 7, 8 এই বয়েজ এক্সিবিশন প্রাঙ্গণে আমাদের আর্ট ক্যাম্প এক্সিবিশন 3 দিনই চলবে। তবে বস, চিত্র আঁকা কিন্তু চলতেই থাকবে। অবশ্যই ধেড়ে বাঙালিরা কখনোই হার মানে না। চেষ্টা করো, তুমিও একদিন সাকসেস হবেই। আরে বস, শুধু শর্টস ভিডিওতে ভালোবাসা দিলে হবে, একটু বড় ভিডিওতেও তো ভালোবাসা দিতে হয়। একটু সাবস্ক্রাইব করে দাও না, তাহলে আমাদেরও তো ইচ্ছে হয় নতুন নতুন ভিডিও দিতে। না হয় তোমার ছোট ভাই মনে করেই সাবস্ক্রাইবটা করে দাও, একটু করে দাও। একটা সাবস্ক্রাইব অনেক কিছু করতে পারে। ও, করে দিয়েছো, থ্যাংক ইউ। আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।